বছর বছর দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে ডিবিসির সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবছরও ভরা বর্ষায় যখন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী, মঙ্গলবার নবান্ন থেকে ডিবিসিকে নিশানা করার পর বুধবারের প্রতিবাদ সভা থেকে ফের দামোদর ভ্যালি কর্পোরেশনকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিবিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। আপনি মিথ্যুক। ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া হয়। শুধু ডিবিসিই নয়, বন্যা পরিস্থিতি ও ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা। প্রধানমন্ত্রীর বাংলায় আসার প্রাক্কালে তার নির্বাচনী প্রচার সফরকেও কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার ত্রাণে 1 টাকা দেন না, মানুষগুলো যখন ডুবে যায়। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? ম্যানমেড বন্যা তো এখন আর বলছেন না, কিছু একটা বলবেন হয়তো, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু সরকারের আগাম প্রস্তুতি সবসময়তেই জরুরি। আশা করব মুখ্যমন্ত্রী যেরকম আগাম প্রস্তুতি নিয়েছেন তাতে এবার অন্তত কোনো ঘটনা ঘটবে না, ঘাটাল দারুণ ভালো থাকবে। গত বছর ডিবিসির সঙ্গে জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের বিবাদ চরমে পৌঁছয়। ডিবিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে ডিবিসি থেকে 2 প্রতিনিধিও প্রত্যাহার করে রাজ্য। এবছরও দক্ষিণের জেলাগুলির জল ছবির খুব একটা পরিবর্তন হয়নি। এখন বন্যা পরিস্থিতির অবনতির জন্য দায়ী ডিবিসি নাকি রাজ্য সরকার? জলস্তর যত বিপদসীমা ছাড়াচ্ছে, বঙ্গে ততই চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।